রমজানের করণীয় বিশেষ আমল হলো কি? রোজা। রমজান মাসে রোজা রাখা ফরজ। এটা রমজান মাসের বিশেষ আমল। সকল আদব রক্ষা করে পুরো মাস রোজা রাখা প্রত্যেক মুসলিমের কর্তব্য। তারাবির সালাত। রমজানের রাতের রয়ামের রমজান তথা 20 রাকাত তারাবিহ। এই মাসের অফুরন্ত রহমত ও মাগফিরাত লাভ করার জন্য এবং প্রতিশ্রুত সওয়াব ও পুরস্কার পাওয়ার জন্য তারাবি নামাজের প্রভাব অপরিসীম। দান সদকা করা। দান সদকা সর্বাবস্থাতেই উৎকৃষ্ট আমল, কিন্তু রমজানে দান সদকার গুরুত্ব অনেক বেড়ে যায়। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সকল মানুষ অপেক্ষা অধিক দানশীল ছিলেন। রমজান মাসে তার দানের হস্ত আজেরও প্রসারিত হতো। সহিহ বুখারী, হাদিস 1902। কুরআন মজিদ তালাওয়াত। রমজান মাস কুরআন অবতরণের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল এর সাথে রমজানের প্রত্যেক রাতে কুরআন মজিদ দাওর করতেন। নফল ইবাদত। রমজান মাসে শয়তান শৃঙ্খলাবদ্ধ থাকে। এই সুযোগে অধিক পরিমাণে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়। দোয়া করা। এ মাস রহমত, বরকত, মাগফিরাত ও জান্নাত লাভের মাস। তাই বেশি বেশি আল্লাহ তাআলার শরণাপন্ন হয়ে কান্নাকাটি করে দোয়া করা একান্ত কাম্য। মাগফিরাত কামনা করা। যে ব্যক্তি রমজান পেয়েও নিজের গুনাহসমূহ ক্ষমা করাতে পারল না, তার উপর জিবরাইল আলাইহি ও দয়ার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন। ইতিকাফ। শেষ দশকের মাসনুনী ইতিকাফ অত্যন্ত ফজিলতের আমল। হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। সহিহ বুখারী, হাদিস 2021। সহিহ মুসলিম, হাদিস 1171। শবে কদর অন্বেষণ। ইবাদত বন্দেগীর মাধ্যমে রাত্রি জাগরণ করে সহস্র রজনী অপেক্ষা শ্রেষ্ঠ ও উত্তম রাত লাইলাতুল কদর তালাশ করা কর্তব্য। কুরআন মজিদে ইরশাদ হয়েছে,